সূরা আল আহজাবের 33 নম্বর সূরা ও 33 নম্বর আয়াতের শেষের কিছু অংশ। এই আয়াত পাকে আল্লাহ পাক বলছেন ইন্নামা কালমায়ে হিসার, একটা বাউন্ডারি বুঝছেন না? এই হেসারের মধ্যে যাদেরকে আল্লাহ নেওয়ার নিয়েছে বাকি সবকে বের করে দেয়। খেলার মাঠে কি হয়, যারা খেলে তাদেরকে নিয়ে নেয়, রেফারি থাকে, আউটসাইডে লাইন্সম্যান থাকে, যারা ওই খেলার মাঠে যুক্ত, আর বাকি পাবলিক যারা দর্শক তাদেরকে বাইরে আউট। তো ঠিক ইন্নামা এই হেসারের মধ্যে আল্লাহ পাক তার নিজের মনোনীত নির্বাচিত করে নিয়েছেন কিছু বান্দাদেরকে, যাদের দ্বারাতে তার কিয়ামত পর্যন্ত দিনের নিজাম চালাবে। তো সেই ইন্নামা দিয়ে আল্লাহ শুরু করছেন, ইন্নামা কেবলমাত্র, ব্যাস কেবলমাত্র, ইউরিদুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করেন, আল্লাহ পাক চান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, দূরে রাখার জন্য, আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাজিস, নাপাক। কি নাজিস? গু গোবর নয়, গীবত, চুগলি, শয়তানি, চক্রান্ত, দুশ্মনী, মুনাফিকি, যত রকমের যেগুলোতে ঈমান যাবে, ঈমানের খাতরা আছে, এই রকম নাজিস, নাপাক কে দূরে রাখার জন্য আহলাল বায়ত, গৃহবাসী, নবী পাকের গৃহবাসী, ইয়ানি চাদর ঢেকে আল্লাহর নবী নির্বাচিত করে দিয়েছে যে এই চাদরের ভেতরে আমরা যারা আছি এটাই হলো আল্লাহ পাকের নূরানি ঘরের বাসিন্দা। জোরে বলে। এ নিয়ে মুসলিম শরীফের রাওয়ায়াত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করেছেন, আবু যার গাফারী রাওয়ায়াত করেছেন, বহু প্রমুখ মুকদ্দাস সাহাবীগণ রাওয়ায়াত করেছেন। হাদিসের বিভিন্ন জায়গায় কোট করা হয়েছে, তুরুক ভাবে এসেছে হাদিস, এবং শুধু তাই নয়, মুত্তাফাকুন আলাইহি, মানে সর্বসম্মত। তো ব্রাদার মিল্লাত, আঠাশ নম্বর আয়াত থেকে সূরা আল আহজাবের 28 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের শেষ পর্যন্ত যারা পড়ে বুঝতে পারবে যে আহলে বায়ত প্রকৃতপক্ষে কারা। দেখুন, আহলে বায়ত মানে গৃহবাসী, আমার বাড়িতে যে বিবি থাকে সেও আমার গৃহবাসী, ঘরের মধ্যে যারা থাকে সেও গৃহবাসী। তা বলে আমার ঘরের মধ্যে বেড়াল থাকে সেও কি গৃহবাসী? বাড়ির মধ্যে কুকুর থাকে সেও কি গৃহবাসী? হ্যাঁ, বাড়ির মধ্যে ইঁদুর থাকে, অনেক রকম কিছু থাকে, সেও কি গৃহবাসী? না। যারা বাড়ির মধ্যে যাদেরকে নিয়ে আমরা আপনজন করে চলছি, তাহলে বিবিকে নিয়ে আমরা চলি। একটা ছেলে বাপের, সে এত অবাধ্য, তাকে বাবা ত্যায্য পুত্র করে দিল, অর্থাৎ বাড়ি থেকে বের করে দিল। গৃহবাসী বাড়ির মধ্যে থাকতো, কিন্তু বাড়ি থেকে বের করে দিলেও কি সে আলাদা হয়ে যাবে? কি বাপের থেকে ছেলে দূর হয়ে যাবে? কোন জায়গায় রেজিস্ট্রি বা নাম লেখাতে গেলে কি লিখবে? সেই যে বাপ বের করেছে তার নাম, তার বাপের নাম, ঠিক না বেটা? তাই না? বের করে দেওয়ার পরেও যদি বলা হয়, যেমন আমি উদাহরণ সাপেক্ষ বলছি, ওই নাম যদি কেউ কারো থাকে, ডোন্ট মাইন্ড, কেউ মনে করবে না যে আমাকে বলছে। যেমন করিম, তার ছেলে রহিম, করিম রহিমকে বের করে দিয়েছে। তো রহিমকে যখন বের করে দিয়েছে, তো সেই রহিমকে যদি বলে ওই করিমের ছেলে, সে কি রাগ করবে? ভাই হ্যাঁ না বলেন না, বুঝতে পারলেন না? করিম বাবা, রহিম ছেলে, করিম রহিমকে বের করে দিয়েছে, মানে বাপ করিম, ছেলে রহিমকে বের করে দিয়েছে। এখন বেরিয়ে যাওয়ার পরেও যদি বলে এই করিমের ছেলে, খুশি হবে না রাগ করবে? বের করে দিলেও, বাবাকে না মানলেও, সে আর অন্য বাপের নাম বলতে পারবে না, কারণ তাকে আর সমাজে গুয়ের থেকেও খারাপ মনে করবে, ঠিক না বেটি? তাহলে বের করে দিলেও সে করিমের বেটা, বাপকে পছন্দ না করলেও সে করিমের বেটা, তাহলে রক্তের সঙ্গে তার সম্পর্ক আছে, এটাকে বলা হয় আহলে বায়ত। কোন ব্যক্তি বিবিকে যদি আজকে যদি বলা হয় যে করিমের স্ত্রী, বিবাহ বন্ধনে আছে, রাগ করবে? কোন মুরব্বী যদি এসে বলে যে আরে করিমের স্ত্রী কেমন আছো,
হে করিমের স্ত্রী কেমন আছো? তো করিমের স্ত্রী একটা বয়োজ্যেষ্ঠ লোক বলছে, তার স্বামীর থেকেও বড়, যাকে বলছে তার থেকেও বড়, দুঃখ নাই। তো বলবে হ্যাঁ দাদা বা হ্যাঁ চাচা ভালো আছে, তাই তো রাগ করবে? যখন যদি করিম তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তারপরেও যদি কোনো সময় দেখা হয়, কি গো করিমের স্ত্রী, বলে ও চাচা বাদ দেন, ও যখন ছিলাম তখন, এখন আর নেই। কি ভাই ঠিক না বেঠিক? তালাক দেওয়ার পরেও বলা যাবে? এই জায়গাটাই আমাদের বুঝে ভুল হচ্ছে। নবীর বিবিগণ, নবীর পাকের ঘরে ওরাও আহলে বাইত, আমি না বলছি না, আমি তো না বলছি না, কিন্তু আল্লাহর নবী আহলে বাইত বলতে কি আবার চাদরটাকে আলাদা করে হ্যাঁ কতটা ডিফারেন্স করে দিলেন, এরাই হলো আমার আহলে বাইত। জোরে বলো। আমি তো বলি 28 নম্বর আয়াত থেকে পড়ো, তার আগে 28 নম্বর আয়াত থেকে নবীর বিবিগণকে বলা হয়েছে, ও নবীর বিবিগণ, তোমরা সেই জাহেলিয়াত জামানার মতো সাজসজ্জা করে নিজেদেরকে বেরিয়ে দেখিও না। কি বলছে? নবীর বিবিগণকে আল্লাহ ধমক দিচ্ছে, তোমরা হে নবী আপনি বলে দেন যে তোমরা দুনিয়া চাও, দুনিয়ার আয়েশ আরাম চাও না আল্লাহ তার রাসূল আখিরাতের আবাস চাও? যদি তোমরা দুনিয়া পেতে চাও তাহলে এসো, আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিই, তার মানে তালাক দিয়ে দিই, আশুদা করে, যা চাইবে তোমাদের আশুদা করে বিদায় দেবো, সাজ সরঞ্জাম সামগ্রী উপকরণ দিয়ে বিদায় করব। আর যদি তোমরা আখিরাত চাও, আল্লাহ চাও, রাসূল চাও, তাহলে তোমরা ওই জাহেলিয়াত জামানার মতো মূর্খতার যুগের নারীদের মতো তোমরা তাদের মতো নাও, তোমরা নবীর বিবি, তাতে জাহেলিয়াত জামানার বা অন্যান্য সাধারণ নারীদের মতো সাজসজ্জা করে বেরিয়েও না। তাহলে এগুলো হচ্ছিল বলেই তো এলো না। ধমক কখন দেয়? পড়াশোনা না করলে। আর পড়াশোনা ঠিক মতো করে বলবে না? তাহলে যেগুলোতে ধমক দিয়েছে, উপদেশ দিয়েছে, নসিহত করেছে নবীর বিবিগণ, আর তোমরা নবীর যে বিবি, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে বেরোবে না। বাইরে কি বেরোবে না? নবী নিয়ে যাবেন, যাবে, কোন বাইরে বলতে কি আংনায় বেরোবে না? না, যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় হ্যান ত্যান, তোমাদের মসজিদে তোমরা ঘরে অবস্থান করো এবং সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তারপরে তোমরা রাসূলের ইত্তেবা করো। নামাজ বুঝাবে? আচ্ছা, আমরা নামাজ পাওয়ার আগে রাসূলের ইত্তেবা পেয়েছি না নামাজ আগে পেয়েছি? জোরে বলেন। আগে রাসূলের ইত্তেবা, নামাজ জানবো কি করে? নামাজ তো শিখাবে নবী। যে আহলে বায়ত সম্পর্কে আমি বলতে যাচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়ত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য করে কাকে? বাস আল্লাহ নিজেই বাউন্ডারি করে দিয়েছে। এই বাউন্ডারির ভেতরে হায় কেবল মাত্র আল্লাহ ইচ্ছা করেছেন, এই বাউন্ডারির ভেতরে আল্লাহর ইচ্ছাটা কি? লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়ত। আহলাল বায়ত, এই চাদরের নিচে যত আমার পরিবার কে কে ছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হচ্ছিল, আর রাবি কে ছিলেন? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত করছেন মুসলিম শরীফের হাদিস। বাকি আর অন্য হাদিস দেবো ভাই? সহি মুসলিম, একদম গলত মুসলিম বলিনি। এই মুসলিম পুরো ফ্রন্ট পেজ উঠালে দেখবেন সহি মুসলিম শরীফে শরীফ, সহিও আছে শরীফও আছে, কোন দিকে কমি নাই। জি, তো এই মুসলিম শরীফ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি দেখলাম আমার নবী কালো একটা কালো
আহলে বায়তের কাছে যাচ্ছেন আমার নবী, সুখবর দেখুন কিরকম। ভাই কালো চাদর নকশাওয়ালা, একটু মাঝে মাঝে নকশা নকশা আছে, রুম থেকে এসেছিল, নবীর জন্য তোফা পাঠিয়েছেন। সেই কালো চাদর, আজকে কালো দেখেও তো অনেকে একটু কি করে, নফরত করে। ও শিয়া বলে, কালো হলে যদি শিয়া হয় তাহলে কাবার উপরেও তো কালো গেলাফ চাপানো আছে, তাহলে কাবাটাও শিয়া। মাথা ঠোকো না, ছেড়ে দাও, মাথা ঘুরিয়ে দাও। হ্যাঁ, মাথা ঘুরিয়ে দাও। আল্লাহ নবী যখনই আলম পাক দিয়েছেন, মওলা আলীকে ঝান্ডা দিয়েছেন যুদ্ধের জন্য, কালো দিয়েছেন ঝান্ডা। এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যারা সঙ্গী হয়ে যাবেন, তারা 80টা দল কালো ঝান্ডা নিয়ে যাবে, সঙ্গী হবে না। ভাই না জেনে অমন টমন বলো না। কালো হলে যদি শিয়া হয়, মাথার চুল কালো, চোখের পাপড়ি কালো, এগুলো ফেলে দিয়ে নেড়া হয়ে যাও, কেউ শিয়া বলবে না। কি সব ফতোয়া, কোথায় লেখা আছে কালো হলে শিয়া? আর শিয়াটা কি, শিয়া বলে কাকে? এই শিয়া বলতে গিয়ে তুমি দাঁড়াবে না, তোমাকে জবাব দিতে হবে না? যে শিয়া শিয়া বলতো যারা, তারা কিয়ামতের দিনে দেখবে যে কারা পারাপার হচ্ছে। আমি আজকের বর্তমান শিয়ার কথা বলছি না, কারণ বর্তমান শিয়া আলাদা, এরা হচ্ছে ইরানি কারেন্সি শিয়া। আর প্রকৃতপক্ষে শিয়া তারা যারা নবী পাকের ইত্তেবা করে, এরা হলো শিয়া। শিয়া মানে অনুসারী, অনুগামী। হ্যাঁ, জানে না, ফতোয়া দিচ্ছে শিয়া মানে। আরে ডিকশনারির লোগাত থেকে বের করে দেখো, তোমার পছন্দ মতো ডিকশনারি দেখো, লোগাত দেখো, অভিধান দেখো। শিয়া মানেটা কি? শিয়া মানে দল, শিয়া মানে পার্টি, শিয়া মানে জামাত, শিয়া মানে মজমা, শিয়া মানে অনুকরণ, শিয়া মানে অনুসারী, শিয়া মানে আনুগত্য। তো ভাই আমি তো বাপের আনুগত্য করি, তাহলে আমি বাপের শিয়া। যে ইমামের পিছনে মুক্তাদি আনুগত্য করে, তাহলে মুক্তাদিরা শিয়া। শিয়া কোথায় বাদ দেবে না? শুধু আলী আলী করে। আচ্ছা, আলী আলী করলে যদি শিয়া, এই জন্য ঘৃণা হয়, কি বুঝা গেল? তাহলে আলী মাটির বাপ। তো আলীকে মানার জন্য যদি শিয়া হয়, তাহলে যারা এরা বুঝা গেল তারা ওরা আলীকে মানে, ওরা আলীকে মানে আসলে না, একনিষ্ঠ ভাবে মানে নাকি? ভাই একনিষ্ঠ ভাবে যদি আমার নবী মানে, আপনার মানতে অসুবিধা আছে? একনিষ্ঠ ভাবে যদি আল্লাহ মানে, আপনার মানতে অসুবিধা আছে? তাহলে আমরা কটা কেতাব পড়েছি, কটা দলিল পড়েছি, আসলে পড়লেও হয়তো অন্ধের মতো, দিল তো অন্যদিকে, গুমরাহের মতো পড়ে চলে যাই, খুঁজেই পায় না। সেদিনকে নবীর পায়ে তার বাবার মা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফের মা দুজনেই সেজদা করলো। ভাইরা তো করলোই, বাবা মাও সেজদা করলো। এখন এর ফর্মুলা কি দাঁড়াবে? বাপের কাছে মাথা নোয়াবে ছেলে। এখন তো এরা বলেন বাপের কাছেও মাথা নোয়ানো যাবে না, শিরক হয়ে যাবে। আল্লাহ বলছে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, সূরা বনী ইসরাঈল। আর কি আরো এরকম দলিল কোরআন পাকে ভরা পড়ে আছে যে আল্লাহ পাকের পূর্বে থেকে কিয়ামত পর্যন্ত তার সুন্নতের নিয়মের কোনো পরিবর্তন হবে না। মোল্লারা পরিবর্তন করছে, বাপের কাছেও ঝুঁকানো যাবে না। আর সূরা ইউসুফে কি বলছে? সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দেখো, 4 নম্বর আয়াত দেখো। 4 নম্বরে দেখলো চাঁদ সিতারা তারকাগুলো সেজদা করছে। আর ইয়াকুব নবী বুঝতে পেরে গেছে, বেটা চুপ করো না, তোমার ভাইরাই দুশমনি করবে। তাহলে নিজের ভাইরা যদি দুশমনি করে, তো আজকে আমাদের পরের ভাই মুনি সাহেবরা কেন দুশমনি করবে? তার মানে হক যেখানে, তার নিজের ভাইও দুশমনি করতে ছাড়েনি, তো আজকে আপনাকে আমাকে ছেড়ে দেবে? হক কথা যেখানে হবে, হক দিন যেখানে হবে, হকপন্থী যেখানে হবে, তার দুশমন না থাকবে। যদি দুশমন না থাকে, তখন মনে করবেন আপনি হকে নেই, হকে নেই। দুশমন যদি না থাকে, হকে নেই। কারণ দুশমন থাকবে না মানে এটা আবার কি? শয়তান যখন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেছে, অতএব সে কোনোদিন ভালোকে দেখতে পারবে না। যেখানে হক থাকবে সেখানে শয়তান তাকে গুমরাহ না করতে পারলেও, তাকে পাড়া প্রতিবেশী বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়ে দুশমনি করিয়ে তার ক্ষতি করার চেষ্টা করবে, দুনিয়াবি মালমত্তা। অতএব দুশমন না থাকলে মনে করবেন আপনি হেদায়েতে নাই, দুশমন আছে তো হেদায়েতে আছে। তবে হ্যাঁ, মাল দৌলত জমি জায়গা দুশমন নয়, দিনের জন্য। অনেকে ভাবে আমার মালের জন্য দুশমন না, ও তোমার মাল দুনিয়ার মাল, দুনিয়া লোক বুঝে। যে দিনকে মানে, আলীকে মানে, ভাববেন দুশমন যদি না থাকে তাহলে আপনি হক পথে নেই। ভাই কথা ভালো লাগছে আপনাদের না? সবাই বুঝে আসে না? দলিল তো পেশি করিনি আমি, হ্যাঁ দলিল কোনো পেশ করি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলাল বাইত
বাস কেবল মাত্র আল্লাহ পাক ইচ্ছা করেছেন, কেবল মাত্র, মানে আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই, বাস কেবল মাত্র আমাকে এক গ্লাস পানি দিন, পেট ভরা আছে, খালি পিপাসা লেগে গেছে, এরকম আল্লাহ বলছে আর কিছু দরকার নাই, বাস কেবল মাত্র কি যে হালাল ভাত। মা আয়েশা বলছেন নবী পাক কালো রুমি চাদর গায়ে দিয়ে নুরানি শরীরের মধ্যে ঢাকা দিয়ে উম্মে সালমার বাড়িতে যাচ্ছেন, কোন কোন রাতে মা ফাতেমার ঘরে যাচ্ছেন। আর এই ঘটনাটা আমি দেখতে পেয়েছি একবার নয়, 2-3 বার হয়েছে, সবকে প্রমাণ দেওয়ার জন্য। পরে না কেউ উড়িয়ে দেয়, তার জন্য তুরুপ করে দিয়েছে, লাইন করে সিরিয়াল করে দিয়েছে। তো গিয়ে দেখলাম, মা আয়েশা বলছেন দেখলাম কি যে ইমাম হাসান হুসেন আলাইহিস সালাম এলেন, আল্লাহ নবী চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা এলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম উনিও এলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের একটা কণ তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও এর মধ্যে প্রবেশ করান। তার হাত থেকে চাদরটা টেনে নিয়ে ঢেকে দিয়ে বলছে, উম্মে সালমা তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই ঘরটা তোমার জন্য নাই। জোরে বলেন কি আহলে বাইত পরিষ্কার করে দিলেন না? তারপরে পড়লেন আল্লাহ পাকের নাজিল করা আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু, ইয়াত পড়ছেন ইন্নামা ইউরিদুল্লাহু, বাস এরাই হলো আমার আহলে বাইত। আর আল্লাহ পাক এরা কি করেছেন যে আহলাল বাইত তোমাদের থেকে আল্লাহ ইচ্ছা করেছেন নাপাক নাজিসকে দূর করে রাখার জন্য, আর তোমাদেরকে সম্পূর্ণভাবে পাক পবিত্র করে রাখার জন্য। যারা বলেন সম্পূর্ণ ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, পাক পাকিজা রাখার জন্য। এরকম পাক তাতহীরা, সম্পূর্ণভাবে পাক রাখা। কে দায়িত্ব নিয়েছে? কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। আল্লাহ ইয়ালি ইয়ালি, তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন না? কোরআন আল্লাহ দায়িত্ব নিয়েছে। তো আল্লাহ দায়িত্ব নিয়েছে যাদের উপরে, ভাই যাদের উপরে আল্লাহ দায়িত্ব নিয়েছে, যাদেরকে আল্লাহ গাইড করে রেখেছে, যারা আল্লাহর গাইডের মধ্যে, তাদের কাছে শয়তান আসতে পারবে? হ্যাঁ না বলছেন না কেন? শয়তান কি বলছে সূরা আল হিজর, ভাই কোরআন পড়ো একটু, দেখো বাপ মা নামে বক্সালে শুধু হবে না, পড়ো। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে শয়তান মুজাদেলা করছে, জি বাহাস করছে। কিভাবে? যে আমি আদমকে তো এই জন্য সেজদা করিনি, ও মাটি থেকে আর আমি আগুন থেকে। আচ্ছা ভাই, আদম কি সত্যি শুধু মাটি থেকে? কি কি থেকে? আব আতাস খাক বাদ, মাশাআল্লাহ। আব মানে পানি, বাদ মানে হাওয়া, আতাস মানে আগুন, খাক মানে মাটি। আর শয়তান কি বলল? তিনটে বাদ দিয়ে বলল ও মাটি থেকে, আমি আগুন থেকে। আচ্ছা মাটি আগে না আগুন আগে? মাটি আগে। কেন? মাটি না হলে গাছ হবে না, আর গাছ না হলে উৎফুল্লিঙ্গ আগুন হবে না। কত নম্বরে? মাটি 1, গাছ 2, আগুন 3, তারপরে আজাজিল 4। কি বোঝা গেল? তো অতএব ও শয়তান দেখলো না যে তো পানি থেকেও তৈরি, আগুন থেকেও তৈরি। আগুন হলো তো আমার জাত, তাহলে জাতে জাতে মিলে গেল, আমি কোনো মাথা ঝুঁকবো? সেটাও বললো না। কেন? আমি আগুন থেকে, আদমকে বানিয়েছি আগুন থেকে, তো আমিও যে জাত ও সেই জাত, কেন আমি মাথা ঝুঁকবো জুন বরাবর? সেটাও বললো না। ভাই হিকমত চিন্তা করুন না। মাটি কেন বললো? ভাই কোরআন পড়বো ভাববো না কেন বললো? যে আদমকে যখন 4টে আনাসার দিয়ে বানানো হয়েছে, মাটি, পানি, আগুন, বাতাস, তাহলে বাতাসকে দিয়ে বানিয়েছো আমি আগুন থেকে, বাতাসকে দিয়ে যদি বানিয়েছো আমি আগুন থেকে, তাহলে এক কথাই হেরে যাবে শয়তান। কেন? বাতাসের কাজ হলো আগুনকে নিভিয়ে দেওয়া, পানির কাজ হলো আগুনকে বুঝিয়ে দেওয়া।
কি আবার কি দিয়ে আতস খাক বাদ, তাহলে পানি রইল কি আগুন, তাহলে ও আগুন আমিও আগুন। অতএব এই দুটোর নাম বলবো না, পানিও বলবো না, আগুনও বলবো না। আগুন আগুন বলছি, আগুন বলবো না কেন, আমি সমান বরাবর, ও আগুন আমি আগুন। তাহলে ওর শ্রেষ্ঠটা বেশি জ্ঞান, এবার জ্ঞানের দিক দিয়ে এসে যাবে। তুমি আগুন, তাহলে এইটা বলো, ও জানি না, তুমি বলো, আদম বলে দেবে, তাহলে জ্ঞানের দিক দিয়ে যাবে, সে আদম ভারী হয়ে যাবে। চালাক দেখো ভাই, যারা 72 ফিরকার মধ্যে ফাঁসা লাগাচ্ছে এরা এত বোকা নয়। এরাও মোনাজারায় জিতার জন্য কত রকম কৌশল করে বেরোবার চেষ্টা করে। ভাই আমরাও মোনাজি, এত সহজ নয়। ওরা কি বলে, ধোকা দেওয়ার মোনাজির, আমরা হক পথে নিয়ে যাওয়ার মোনাজির। দর্শনকারী যারা দর্শন করায় তারা হলো মোনাজির, প্রকৃত দর্শন করায়। তো ভাই এখানে আগুনও বললো না, পানি বললে পানিরও কি বলে হাইসিয়াত বেশি, আগুনের হাইসিয়াত আর ওর হাইসিয়াত, তাহলে এলমের হাইসিয়াত বেশি, হাওয়ার হাইসিয়াত বেশি, আমি কম পড়ে যাব। কিন্তু মাটি আগুনকে তো বোঝাতে পারবে না, বরং আগুন মাটিকে পুড়িয়ে দেবে, ঠিক না? আগুন মাটিকে পুড়িয়ে দেবে। আজাজিল দেখলো যে আমি আগুন, মাটি থেকে ভারী, মাটিকেও পুড়িয়ে দেবো, ইট বানিয়ে দেবো, লাল করে দেবো, পাথর বানিয়ে দেবো। মাটির তাসিরই থাকবে না মাটি বলে। তাই দেখলো যে ও অনেক নিচে, ও মাটি। এটা হলো শয়তানের দর্শন। কি এই দর্শনের ভেতরে একটা কিছু লুকিয়ে আছে না? শুনবেন না, রেখে দেবো ভাইরে, না বললে শুনবেন, বললে বলবো, যদি বলেন যে হ্যাঁ শোনার ইচ্ছা হয়েছে বলবো ইনশাল্লাহ। তো ভাই আমার, না আমার এটা বলার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে আমি বারবার রিপিট করছি। আমার রিপিট এই জন্য করাচ্ছি যে সত্যিকার জাগ্রত অবস্থায় সত্যিকার আপনারা শুনছেন কিনা, এইটা আমার জানার দরকার ছিল। মানে একবারে জেগে আছে না ঘুমিয়ে গেছে, এই আর কি। তো এখানে শয়তান একটা চালাকি করেছে, কোথায় জানেন? শয়তান জানে না যেখানে আচ্ছা আমার নবী কি মিথ্যা বলতে পারেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে রহস্য করতে পারেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে খেলতামাশা করতে পারেন? আল্লাহ বলছে আমি আসমান জমিন যাকে সৃষ্টি করছি খেলতামাশার ছলে সৃষ্টি করি না। তাহলে খেলতামাশার ছলে যখন সৃষ্টি করেননি, সবগুলোই যখন হাকিকাত, তাহলে হাকিকাতের উপরে কি আমার নবী খেলতামাশা করতে পারেন? তাহলে এখানে আমার নবী যখন আলীকে বললেন মাটির বাপ, তাহলে কি এটা খেলতামাশার কথা? নিঃসন্দেহে লাকাব দিয়েছে, তখন লাকাব দেয় যে যে বস্তুতে র্যাঙ্কে এগিয়ে যায় সে তখন র্যাঙ্কে ফার্স্ট করে, তখন তার উপরে লাকাব পড়ে। কেউ মাস্টারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিভিন্ন দিক দিয়ে পড়ছে, যে যেমন ডিগ্রি হাসিল করে তার উপরে তার সেই নাম পড়বে, ইঞ্জিনিয়ার, এ মাস্টার, এ উমুক, এ তুমুক, পড়ে না ভাই? ঠিক আছে না ভাই? ঠিক, এক এক করে নেবেন, কথা দিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আপনারা থাকলে আমি যতক্ষণ পারবো ইনশাল্লাহ চালাবো। তো ব্রাদার মিল্লাত, এই জন্য আমি এতটা দর্শন নিয়ে ধরেছি, কারণ ধৈর্য হারা মানুষ আর অধৈর্যরা মানুষ দর্শনের উপরে বোঝা যাবে। দর্শন যাদের বিবেক রাখে নেওয়ার, বিবেকবান কটাই থাকবে। জি, তো এখানে আল্লাহ নবী বলছেন আলীকে মাটির বাপ। কি তো মাটির বাপ, অতএব শয়তান আগে না নবী আগে? নবী আগে। তো নবী যদি আগে হয়, নবী বলছেন আমি এলমের শহর, আলী দরজা, তাহলে এলমের শহর, নবী যদি এলমের শহর হয়, নবীর কাছে সেই সময় যে এলম এসেছিল তখন কি দরজা ছিল না দরজা ছিল না? আজকের কথা। অতএব যেখানে থেকে, যে জগতে থেকে, যে বস্তুতে থেকে, যে ভাবেই থাকুক না কেন নবী পূর্বে থেকে, সেখানে নবীও ছিল, আলীও ছিল, জোরে বলেন। কারণ নবীর মধ্যে যে এলমটা এসেছে, আলী সেখানেও দরজা ছিল, ঠিক আছে না? অতএব সেখানে শয়তান দেখতে পেয়েছে যে আসমান নুরানিতে আল্লাহর নবীর নূরে বানানো হয়েছে, আর মাটি বানানো হয়েছে আলীর বদলতে। অতএব মাটি বিছিয়ে দিয়েছে কে? আলী। তো আল্লাহ পাক বলছে আমি নিজে দু হাতে আদমকে বানিয়েছি। এ শয়তান, তোকে কে মানা করলো সেজদা করতে? আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ নিরাকারে, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে নাকের মধ্যে দিয়ে শুনে পাওয়া যাবে না, আল্লাহকে দেখতে পাওয়া যাবে না, আল্লাহর কান দিয়ে শুনবো, কানও বেকার, আল্লাহ পাওয়া যাবে না। স্পর্শ থেকে করবো ছু, আরে না দেখতে পেলো ছুঁবো তো স্পর্শ করবো।
আল্লাহ টাচের বাইরে, স্পর্শের বাইরে, শ্রবণের বাইরে, দর্শনের বাইরে, ঘ্রাণের বাইরে। মিষ্টি না তেতো, মিষ্টি না তেতো, রফিক না লতা, শুনতেও পেলাম না, কি হ্যাঁ দেখতেও পেলাম না, কালো না ফর্সা, ধরতে গিয়েও দেখতে পেলাম না, শক্ত না নরম, কিছু ধরার বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে, ঘ্রাণের বাইরে, স্বাদ তেতো না মিষ্টি, স্বাদের বাইরে। তা আল্লাহকে ধরবো কি করে? আল্লাহ বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাককে মজবুত করে ধরো, আল্লাহ পাককে শক্ত করে ধরো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ পাকের রশিকেও ধরো এবং তোমরা আল্লাহ পাকের রশিকেও ধরো। বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফিরকাবাজি করো না। তাহলে আল্লাহ পাককে ধরতে গেলে আল্লাহ পাক যাকে প্রথম বানিয়েছে তাকে ধরতে হবে, সে হলো ইলমের শহর। তাহলে তার মধ্যে যেতে হলে যাকে দরজা বানিয়েছে সে হলো মাওলা আলী, আর সেই মাওলা আলীকে ধরতে পারলে নবী শহর পাওয়া যাবে, নবীকে ধরলে আল্লাহ পাওয়া যাবে। তাহলে আলীর কাছে যেতে হলে আজকে আওলাদে আলী যারা আছে এদের মাধ্যমে আলীর কাছে যেতে হবে। তাহলে আল্লাহকে ধরতে হলে সর্বপ্রথম আওলাদে আলীকে ধরতে হবে। বুঝতে পারছেন কথা? তো শয়তান এখানে কি দেখলো, ইবলিস কি দেখলো? ইবলিস বলছে আচ্ছা মাটির বাপ আমি আলীকে মানি না, আবার তার বেটা মাটিকে মানবো। আদম মাটি থেকে বানি, তা আদমকে সেজদা করা মানে তো মাটিকে সেজদা করা। তা আমি তো আলীকেই মানি না, তার তৈরি করা তার বানানো মাটিকেও মানবো না। অতএব যে মাটিকে না মেনে শয়তান হয়, আজকে যারা আলীকে না মানলে সে কত বড় শয়তান হবে। আরে মাটিকে না মেনে যদি শয়তান হয়, মাটিকে ইনকার করে, তো মাটির বাপকে ইনকার করলে কি হবে? মাটিকে যে ইনকার করে সে দেখতে পাওয়া যায় না, আজকে মাটির বাপকে যে ইনকার করে দেখতে পাওয়া যায়। ওয়াজ শেষ করে দিয়েছি, আর ভালো লাগছে না। আর কত রাত যাবে কি গো? হ্যাঁ হবে জি ভাই আমার, রুষ্ট হচ্ছেন না তো? আর কথা পরিষ্কার না বোঝা গেলে বলবেন, একটু ধীরে ধীরে বলবেন। এই যে লাকাবগুলো নবী পাক দিয়েছে, নবীর কলেমা পড়ে, আর নবী যাকে লাকাব দিয়েছে আবু তরফ তাকে মানে না। তো ভাই যখন মানিস না, মাটির বাপ তো আলী, তো মাটির ফসল খাওয়া বন্ধ করে দে। এই মাটির বাপ তো আলী, তো ফসল খাচ্ছ চাল আসমান থেকে হয়? ভাই আমার গৌর করছে না ভাই, চাল মাটি থেকে হয় না আসমান থেকে? মাটি থেকে। আলু সবজি ডাল মাটি থেকে। তুমি তো কোত্থেকে হয়েছে সেটাও জানো না। বলে আপনি এর আগে কোথায় ছিলেন? বলে কোথায় ছিলাম? বাড়িতে। আরে না না না, পৃথিবীতে আসার আগে। বলে আলমে আরবা। তেমন এইটুকু চিনলি, আলমে আরবা কি করে চিনলি? মানে রুহের জগতে যে রুহুকে দেখা যায় না তুমি জানলে করে? কোরআনে হাদিসে এগুলো পাই, মানে পড়াতে পেয়েছে, অরিজিনালে পাওয়া না। আমি বললাম ভাই আলমে আরবার পর থেকে কোথায়? বলে মায়ের পেটে। আমি সেটাও তোমার জ্ঞান নাই। শোনো, আলমে আরবা থেকে অনেক মাধ্যম আছে, অনেক উপায় আছে, বাস মূলত কয়েকটা বলে দিই। বলে কোথায় ছিলাম হুজুর? আমি চিচিঙ্গার ভেতরে, ডালের ভেতরে, চালের ভেতরে, আলুর ভেতরে, গমের ভেতরে, হপ্পার ভেতরে, পটলের ভেতরে। হ্যাঁ এ কি করে হয়? আমি চালের ভেতরে ছিলাম, রেশনের ভেতরে ছিলাম। হ্যাঁ গো, শুধু আপনার আমিও ছিলাম, আমার বাপও ছিল। বলে কিরকম? বলে আরে চাল ডাল রেশম গম পটল চিচিঙ্গা এসব যদি বাপ মা না খাবে তো রক্ত হবে কোত্থেকে? আর রক্ত না হলে মনি হবে কোত্থেকে? আর মনি না হলে তুই জন্ম হবি কোত্থেকে? তোমাকে বানাবার জন্য এত অশিলা। আরে মানুষকে বানাবার জন্য ডাইরেক্ট আল্লাহ তো বানায়নি, কই দুজনের মিলন ছাড়া
একটা বাচ্চা দেখি দে। আবার অনেকে বলে আজকে আমরা নবীর মতো বা নবী আমাদের মতো, এরকম কথা আগে বেশি চলতো, এখন একটু কম হয়েছে। তা আমি বাংলাদেশের ওই আমির হামজাকে আর কি বলে আজহারি বাজারি, ওকে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, আমি টপিক দিয়েছি। আর ডক্টর জাকির নাকি বলছে নবী মর গয়া, আজ সে নবী কো মাননা ভি হারাম है, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তো আমি এদেরকে নূরে বশর নবী পাকের যে সিলসিলাতি সিফাতি জাতি যে নুরানি ভান্ডার, পুরো টপিক 3 ঘন্টা না 4 ঘন্টা করে টপিক পাঠিয়ে দিয়েছি এবং বলেছি হালাল জাদা হয়ে থাকিস তো আমার সঙ্গে অনলাইনে মোনাজারা কর। আজও পর্যন্ত রিপ্লাই আসে না, বরং আমি এখন করে দেখতে পাচ্ছি আমির হামজা একটু একটু করে ঘুরে গেছে, আল্লাহ তাকে হেদায়েত করুক। কারণ নবী পাকের সিনা চাকটাকে আমির হামজা মানতে পারেনি। বলছে কি করবো, তখন পড়েছি নাম্বার পর্যন্ত লিখেছি, কিন্তু নবী পাকের সিনা চাক হবে। আরে সিনা চাক হলো কবে? 4 বার আছে, কোথাও 2 বার আছে। সব থেকে বড় কথা 52 বছরে মেয়েরাজে যাবে নবী, নবীকে যারা চিনেনি তারা আলীকে কি করে চিনবে ভাই? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ছে, সত্যি কথা বলতে বড় বড় হিটলার মৌলবী, তারা খুদ নবীকেই চেনে না, জানে না। তা আবার নবীকে যে না জানে, ভাই নবীকে চিনলে জানলে নবীর ফর্মুলা ফরমাইশ মোতাবেক তবে তো আলীকে চিনবো, ঠিক না ঠিক? ভাই যে বাপকে মানে তবে তো সে তার ভাইকে মানবে, ঠিক না ঠিক? ও ভাই গর করেন, যে বাপকে মানবে, বাপের আদেশ মানবে, তাহলে বলবে বাবা আমার ছোট ছোট ছেলেগুলো তুই বড় রেখে যাচ্ছি, বাবা তোকেই মানি না তো একে কেন মানবো? অতএব যারা নবীকে মানে না তারা কি করে আলীকে মানবে? তো নবীকে কিরকম মানে না? এই তো আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একদিন তো আমাদের মমতা ব্যানার্জিও পড়ছিল, পড়েনি? ইলেকশন শুধু তাই, রোজাও খুলেছিল। এইরকম পজিশন ধর্মনীতিও চলছে আমাদের মোল্লাতন্ত্রের মধ্যে। কি করি ভাই, সবকে মানে নিয়ে চলতে হয়, না করলে আবার এখানে থাকাও যাবে না, মসজিদে রাখবে না। হ্যাঁ হক কথা যদি বলি মসজিদে রাখবে না, বলে হ্যাঁ ভাই হক কথা বললে মসজিদে তুমি 3 দিন টিকতে পারবে না। কারণ কি করবে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই যার নাই কোনো গতি তাই সে করে ইমামতি। অবস্থাই পজিশন, জান বাঁচাবার তাগিদে হারাম মরা পশু খেতে বলেছে। আজকে জান বাঁচাবার পরও অডেল দৌলত তবু হারাম খাচ্ছে, তো এদেরকে কে বুঝাবে? হারামের নসিহত দিলে আর শুনবে? মোটেই শুনবে না। তো বেরাদানে মিল্লাত কোরআন আর প্রকৃত হাদিসের দিকে একটু ফলো করেন, ইনশাআল্লাহ। আমি আসছি যে আল্লাহ পাক কি বলছেন, যে তোমাদেরকে পাক পবিত্র করে রাখার জিম্মাদার খুদ আলী। তো সেই আলী, ফাতেমা, হাসান, হোসেন পাঞ্জেতন, এই পাঞ্জেতন বা আলীকে মানার জন্য, পাঞ্জেতনকে মানার জন্য যদি শিয়া হতে হয়, কেউ যদি বলে ভাই কোনো দুঃখ নেবেন না, কারণ আপনার বাপও শিয়া। আলী, ফাতেমা, হাসান, হোসেন এদেরকে মানার জন্য যদি কেউ শিয়াও বলে, দুঃখ নেবেন না। কারণ আমি দেখবো যে আমার বাপ যে কাজ করে আমি সেই কাজ করব, আর যে বাপের বেটা নয় সে কি মানবে? তো দেখি কে বাপের বেটা, প্রমাণ হয়ে যায়। বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম জি। আর আমি তাফসীর দিয়ে যাচ্ছি, এমন জাতা তাফসীর কারক নয়, যিনি মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দুররে মনসুর তাফসীরে, দুররে মনসুর তাফসীরে কবির থেকেও দিচ্ছি, আরো অনেক তাফসীরে আছে। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম যখন রোনাজারি করছেন, তাফসীরে দুররে মনসুরে আছে 100 বছর, অন্যান্য কিতাবে আছে 300 বছর। আমি 100 বছর ধরলাম। 100 বছর কান্নাকাটি করা কম। ইমাম পাকের জন্য আমরা 100 বছর হায়াত পাই না, মাত্র কেউ 80, 50, 60, তার জন্য বছরে 10 দিন কাঁদি। তার জন্য শিয়া বলে তোমার বাপ 100 বছর কন্টিনিউ কেঁদেছে, কত বড় শিয়া। আরে বাপের বেটা না আদমকে কোত্থেকে হাঁটাবে? যার আপনজন যায়, যার আপনজন যায় সেই কাঁদে না ভাই। কি ভাই, তো আপনার আপনজন নয় আপনি কাঁদবেন না, আমাদের আপনজন আমরা কাঁদবো। তা আমার বাপ মারা যাবে আমি কাঁদবো, আর আপনি আমাকে এসে বলবেন এই কাঁদা হারাম। আসলে এই সবগুলো কোত্থেকে এসে জানেন? ইউসুফ নবী, বাবা ইয়াকুব আলাইহিস সালাম
জিন্দগি ভর যেদিন থেকে ইউসুফ হারিয়ে গেছে আমার নবী ইয়াকুব জানতেন যে ইউসুফ নবী বেঁচে আছে কিন্তু আমার চোখের বাইরে। আর এমন কান্না কেঁদেছেন, হায় ইউসুফ, হায় ইউসুফ। এই দুটো জানুবরে যেমন অনেকে হায় হোসেন হাসেন করে না, ছাতি চাপানো দেখে, ভাই এর উপরে আমাকে ফাতোয়া চাই। বলুন দেখুন ভাই, এর দেওয়ানা ইশকের ব্যাপার। কেউ যদি তার স্বামী চলে যায়, তার জন্য তার বিবি যদি মাথার চুল ছুঁড়ে কাঁদে, তো সে কি ইচ্ছে করে চুল ছুঁড়ে? যে সারা জীবন এত রকম মেডিসিন তেল ব্যবহার করেছে, চুল যদি না কেটে যায়, না পড়ে, আজকে সে গজা চুল ছিঁড়ছে কেন? তার আপনজন চলে গেছে, চুলের আর কি দরকার? তো এর উপরে ফতোয়া দেওয়া যাবে না, ইশকের উপরে কোনো ফতোয়া নাই। যারা মহব্বতের উপরে ফতোয়া দেয় তাদের মধ্যে মহব্বতী জিনিস নাই। কারণ যদি কোনো হিজড়াকে বলা হয় ভাই পুরুষ কি হবে, নারী কি হবে, আমার তো দুটোই নেই। ততএব যারা মহব্বত বোঝে না, সুখ বোঝে না, দুঃখ বোঝে না, বেদনা বোঝে না, দরদ বোঝে না, ফতোয়া দেনে ওয়ালা হাতালি বাজবে, ঠিক না? ব্রাদার মিল্লাত ইয়াকুব আলাইহিস সালাম বারবার কেঁদেছেন, বারবার কেঁদেছেন। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, নালা পড়ে গেছে। লাগা ফতোয়া নবীর উপরে। ইয়াসুব নবী একজন বেটা, আর আমার খাতুনে জান্নাতের দুধ পিলানো মৌলা আলীর রক্ত, নবী পাকের রক্ত, ফাতেমার রক্ত। তোমার নবীর দিনকে বাঁচাবার জন্য, তোমার ঘরের মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য এজিদের হাতে না চলে যায়, জাহেলিয়াত যুগের সেই অশ্লীলতা বেহায়াটা যেন না আসে, তার জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন। শুধু মুসলমানদের জন্য নয়, যে ইনসান কো বেদার তো হো লেনে দো, হর কওম পুকারেগি হামারি হ্যায় হোসেন। আরে মুসলমান, তোদের জন্য শুধু ইমাম হোসেন নয়, ইমাম হোসেন আমাদেরও। কারণ ইমাম হোসেন যদি কারবালায় শহীদ না হতেন, দিনে মুহাম্মদী রাসূল না দিয়ে যেতেন, তো আজকে আবার সেই জাহেলিয়াত জামানায় বেটা যেমন মায়ের সঙ্গে ছিল, আজকেও সেইটা ফিরে আসতো। অতএব ইমাম হোসেন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, চিকিৎসা, মুসলমান সকলের মা বোনদের ইজ্জত বাঁচিয়ে দিয়ে গেছে। ইনসান কো বেদার তো হো লেনে দো, হর কওম পুকারেগি হামারি হ্যায় হুসাইন। প্রত্যেক কওম বলবে হোসেন তোদের নয়, আমাদেরও হোসেন, আমাদেরও হোসেন। তাদের কেন? তারা জানে ইমাম হোসেন এমন কাজ করেছে, আমি মাকে মা বলে চিনতে পেরেছি, বাবাকে বাবা বলে চিনতে পেরেছি, বেটাকে বেটা বলে চিনতে পেরেছি। এই রিশতাটা ইমাম হোসেন রেখে গেছেন। যদি ইমাম হোসেন কারবালায় শহীদ না হতেন, হ্যাঁ, সব তছনছ হয়ে যেত, সব তছনছ হয়ে যেত। কেন? ইমাম হোসেন হাত দেয়নি। এই হাতটা কেন দেয়নি? দিলে তো বেঁচে যেত, সবাই বেঁচে যেত। এ হাত দেওয়ার নয়, কারণ এ হাত, তোমরা দেখছো হোসেনের হাত, খোদার কসম এ হাত রাসূলুল্লাহর হাত, আলীর হাত, আল্লাহর হাত। এই জন্য হাতে ধরে বায়াত করার প্রথা। হাত আর পাটটা ধরে যখন করাবে, কি করবে? কিয়ামতের মাঠে যারা উঠবে সব ন্যাংটো উঠবে, ঠিক না বেটি? শুনেছো না শুনুন? এই ওয়াজ শুনেছেন না শুনেননি? শুনেননি? জিজ্ঞেস করবেন আনন্দকে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, অনেক বড়। ওদিকে যাচ্ছি না, মা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জাকর কথা। বলে কি? সবাই ন্যাংটা উঠবে, এ কি করে হয়? বড় লজ্জাজনক ব্যাপার। বলছে সেদিনটা এমন একটা দিন হবে, ওই লজ্জাজনক জিনিসটাই থাকবে না। জোরে বলেন না, কিরকম দিন হবে গো? আচ্ছা ভাই, আপনার বাড়িতে মেয়ে বা ছেলে জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে জন্ম হওয়ার পরে কাপড় পরিয়ে দেন? আরে ন্যাংটো কাপড় পরা, বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের ন্যাংটা থাকলে কোনো মনে হয়? তাহলে ওটা লজ্জাজনক বিষয় নয়। আমার নবী বলছেন কিয়ামতের মাঠে ঠিক ওইরূপ হবে। আবার শুধু তাই নয়, খাতনা বিহীন উঠবে। ও ভাইয়া, এখানে তো হাজামকে দিয়ে কেটে দিলে ওখানে দেখবে কাটা নেই, খাতনা বিহীন। এই হাদিসটা বুঝিয়ে দেবেন ভাই? কেউ আছে আমার সোশ্যাল মিডিয়াতে? বুঝিয়ে দেবেন। হ্যাঁ, এখানে যে যেমন করবে সেখানে সেটাই পাবে, তার বিপরীত হবে না। এটা আবার বিপরীত হলো কেন? এখানে খাতনা, ওখানে আবার খাতনা হয়নি যেমন। বড় ডিফিকাল্ট ব্যাপার আছে না ভাই। বাপ মার নামে কোরআন পড়ে বক্সাবা ধর্ম নয় এটা। হ্যাঁ, তো বাবা আদম আলাইহিস সালাম 300 বছর ছেড়ে দাও, 100 বছর কেঁদেছেন।
আখেরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আল্লাহ পাক পাঠিয়েছে, তুমি ওভাবে কাঁদলে জীবনেও আল্লাহ ক্ষমা করবে না। কি বলে কেঁদেছিল জানেন? রব্বানা যালামনা, আজ কোরআনে কোট আছে এই আয়াতে কারিমা, আজও কোরআন পাকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সব কথাই থাকবে, আল্লাহর কালাম মিটে যাবার না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের পালনকর্তা, যালামনা, আমরা জুলুম করেছি। আমরা বহু বচন কেন? মা হাওয়াকে টেনে নিয়ে বলছে রব্বানা, আমরা জুলুম, হে আমাদের রব পালনকর্তা, হে প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি। আনফুসানা, আমাদের নাফসের উপরে, জানের উপরে, দোষ কাউকে দেয়নি, নিজের উপরে জুলুম করেছি, অপর উপরে নয়। তাহলে নিজের উপরে জুলুম কোনটা? কি? আহলে বায়তের সমান সমান হয়ে যাওয়াটা। আল্লাহ বলছে এই গাছের ধারে যাবে না, আদমকে বলেছে গাছের ধারে যাবে না। ফল তো খাওয়া দূরের কথা, এর এক ফল লিখেছে, কি ফল না গন্ধম। কি গন্ধম? বলে গমের মতো। আবার কেউ লিখেছে খেজুর। আরে তাফসীর পড়ে আমি পাগলা হয়ে যাই। এই সব তাফসীর কারকদের কাছ থেকে আমি দিন নেব, এই মুল্লাদের কাছ থেকে। কে বলে আপেল, কে বলে খেজুর, কে বলে পেয়ারা, কে বলে আঙ্গুর। হাই দেখ তো, আঙ্গুর খেয়ে যদি আদমকে জান্নাত থেকে বেরোতে হয়, পেয়ারা খেয়ে, গম খেয়ে, এইগুলো খেয়ে যদি জান্নাত থেকে বেরোতে হয়, তোমার বাপকে যদি জান্নাত থেকে বেরোতে হয়, তো কোটি কোটি, কুইন্টেল কুইন্টেল, মন মন, কিলো কিলো পেয়ারা, আঙ্গুর, আপেল, বেদানা, ডালিম, কিলো কিলো গম আদমের বেটা খেয়ে জান্নাতে ঢুকবে কি করে? গোটা গম খাওয়ার কারণে যদি তার বাপকে বেরোতে হয়, এ বেটারা এত খেয়ে খেয়ে কি করে ঢুকবে? হ্যাঁ, তাহলে সেখানে কি খাওয়াবে? তাহলে গন্ধম খাওয়াবে না, যা খেয়েছি সেই এখানে জান্নাতে ওসব পাওয়া যাবে না। তাহলে গন্ধম খাওয়া যাবে না, আপেল খাওয়া যাবে না। তাহলে জান্নাতে আপেল নেই কেন? কেউ লিখেছে আপেল, কে আঙ্গুর, কে সেব, কে ডালিম, কে আপনার কি বলে কত রকম কি লিখেছে, আমি পড়তে তো পাগলা হয়ে যাই। হাই দেখ তাফসীর কারক মুফাসসির ভাই জিন্দাবাদ। কি তাফসীর! আবার নূহ নবী আলাইহিস সালামের নৌকার মিসাল দিতে গিয়ে কি দিয়েছে? কেন আল্লাহ নবী বলছে, কোরআন পাক আছে সূরা ইয়াসিন 40-41 নম্বর আয়াত পড়ে দেখুন, যে নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়ত হলো জাহাজ মিসাল। তো নূহ নবীর মিসালের মতো আল্লাহ কোরআনেও বলেছে যে ওই রকম নূহ নবীর নৌকাতে যারা সওয়ার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে, বেঁচে গেছে, তো আমার আহলে বায়তের আকীদায় যারা সওয়ার হয়ে যাবে নূহ নবীর কিস্তির মতো বেঁচে যাবে এরাও। তো অতএব ওই জন্য খুতবা ইলমিটা নিয়ে এসো, মাসালু আহলে বায়তে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাকাল্লুফু আনহা করা। তোমার খুতবায় আছে না নেই? আমার নবী বলছেন যে আমার নূহ, আমার আহলে বায়ত হলো নূহ নবীর জাহাজের মতো। যারা আমার আহলে বায়তের সওয়ার হবে তারা নাজাত পেয়ে যাবে, যারা ছেড়ে দেবে তারা গরক হয়ে যাবে। তাহলে যাদের নামগুলো আগে আগে পড়লে ওরা সওয়ার হয়েছে না এদেরকে পিছনে রেখে ওরা আগে গেছে? হাই 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 মাথা কি অবস্থা! আগেই বলেছি জান্নাত লোভী শ্রোতা মণ্ডলী আমার ওয়াজ শুনবে না, যা বলছি আর জীবনে জান্নাতও পাবো না। হুর কিরকম হুর? যাকে দেখলে নাকি নিজের ছবি দেখা যায়, কি সুন্দর হুর। হ্যাঁ, কি বয়ান করে, আমি লজ্জা পাচ্ছি বলবো না, মা বোনরা ওপেন আছে, এমন এমন বয়ান করে হুর। হ্যাঁ, হুর কটা? 70টা। এখানে আমার মা, এখানে আমার বোন দুটো দেখতে পারেনি, সেখানে 70টা। বলে ওখানে হিংসা থাকবে না, হিংসাটা মুছে দেবে। আচ্ছা, হিংসা ওখানে মুছে দেবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাহলে মেনে নেবে। হিংসা নেই, মুছে দেবে। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলি, আল্লাহর বিধান দুরকম কেন?
হ্যাঁ দুর্গম কেন? তুমি জান্নাতে হলে তোমাকে দিল হুর, তোমার মাও জান্নাতে হলে তাকে দিলে সতীন। তার ভাগ্যে নেই হুররা, হুর আর হুররা। এই মোল্লাদের ক্যালকুলেশন। আর এর বাইরে যেতেই পারে না, ঢুকতেই পারে না। কি আছে রাজ, রহস্যটাই বুঝতে পারে না। আর ও মোল্লা হাজার হাজার হুর নিয়ে ঘুরতেছে, তবে আপনারা দেখতে পাননি। অতএব হাজার হাজার হুর নিয়ে ঘুরছো, হাজার হাজার পুরুষ নিয়ে ঘুরছো, একবার নিজেকে চেনো। তাই মৌলালি বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনে নেবে সে তখন তার রবকে চিনে নেবে। অতএব আল্লাহকে চেনার দরকার নাই। আগে কোন কামেল পীর ধরে আলিওয়ালা দপ্তরে গিয়ে নিজেকে চিনে নাও, আর কাউকে চেনা লাগবে না। আল্লাহ নিজেকে চিনলেই আল্লাহকে চিনবে। আল্লাহকে চিনবে। সূরা আল হাদীদে আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছি। কাকে বলছি? আল্লাহ বান্দাকে। বান্দাকে কি বলছে? তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। তো আপনি ঘরে আছেন, আপনার সাথে আল্লাহ আছে। আপনি মসজিদে গেলে তবে আপনার সাথে আল্লাহ যাবে। কি করবেন না? ইবাদত করবেন। কার না? আল্লাহ। তোমার ঘরে তো আল্লাহ ছিল, তুমি যেখানে সেখানে আল্লাহ। তো তুই ওখানে মইতে গিয়ে ইবাদত করছো কি জন্য? না ওই ঘামান অহংকার চুরমার করার জন্য। তাহলে এতদিন তো ঘামান চুরমান মিলেমিশে করছো, সবকিছু করছো। একবার তোমার সঙ্গে তুমি যেখানে আল্লাহ সেখানে, বলেনি যে আল্লাহ যেখানে তুমি সেখানে না, বলছে তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আরে কোরআন বলছি ভাই, কোরআন বাপ মার নামে পড়ে বক্সবার জন্য নয়। তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, তারপর তোমার মধ্যে আমি আল্লাহ, তোমার মধ্যে আমি আল্লাহ। কি ব্যাপার? তোমাকে কি আমি আল্লাহ বলবো? এই জন্যই তো বু আলী শাহ কালান্দার আলাইহির রহমাতাত দেওয়ানে মসনবিতে বলেছেন, বা শাকলে শাখ দিদা মুস্তফারা না দিদা মুস্তফারা। নিজেকে চেনার জন্য একটাই সে আয়না ধরলেন, তিনি হলেন কি না মুর্শিদ। অতএব তিনি বলেন, আমার মুর্শিদের চেহারাতে মুহাম্মদ মুস্তফাকে দেখেছি। না না না, মুহাম্মদের মুস্তফার মাধ্যমে খোদাকে দেখেছি। এই জন্যই তো নবী বলেন, আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত। আলীর চেহারা দেখা ইবাদত। আল্লাহ নবী বলেন আলীর চেহারা দেখা ইবাদত। হ্যাঁ, শুধু তাই, আম্মা আয়েশা বলছেন, আজ জিক্র আলিউন ইবাদত। আলী জিকির করা ইবাদত। আচ্ছা, নারায়ে হায়দারি এটা কার জিকির? আলী জিকির। তো আল্লাহ নবী বলছেন ইবাদত, আর এর বিরুদ্ধে ফতোয়া দেয় যারা, তাহলে ইবাদতের বিরোধী। তাহলে যে ভাই যেটা বিরোধী, আপনি যেটা বিরোধী, আসলটাকে বিরোধী করছেন, আর আপনি যেটাকে নিয়ে তোড়পাড় করছেন, ওটা তো আজাজিল সাহেব করেছেন, এখনো করছেন। কি যে আজাজিল নামাজ পড়তে ইনকার করেছে, আজাজিল আল্লাহ তসবিহ করতে ইনকার করেছে, আজাজিল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠুকতে ইনকার করেছে, আল্লাহকে বারবার মাথা ঠুকতেছে। আজকেও দেখো ইমাম সাহেবরা বলে, ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। বলে কেন হুজুর? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। আমি বলি আজকে যদি এতটা ফাঁকা থাকার জন্য শয়তান ঢুকে যায়, তাহলে 2 বছর আগে যে করোনা হয়েছিল 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, তখন শয়তান কি ঢুকেনি? ঢুকেছে। বলে না গো হুজুর, তখন শয়তান না বেডরুম, ওই নার্সিংহোমের বেডরুমে পড়েছিল, ওরও করোনা হয়েছিল। মোল্লাদের হিসাব আলাদা, এরা কাল্পনিক জগতে চলছে, নেশায় ভরা। কোরআনের কিছুই বোঝে না, হাদিসের কিছুই বোঝে না, মাত্রা বোঝে না, নেশায় ভরা। স্বপ্নের মাধ্যমে তোমার মধ্যে হুর আছে, তো নারীদের মধ্যে পুরুষ আছে, তুমি এমন আমল করো, আল্লাহর ইচ্ছায় যখন তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তোমার ইচ্ছায় তুমি 70 কেন 70,000 হুরকেও তুমি লাগিয়ে দিতে পারবে তোমার সেবাতে। জি, নবী পাক বললেন, তালিবুল মাওলা মুযাক্কারুন, যারা আল্লাহকে তলব করার জন্য ইবাদত করে তারা হলো পুরুষ। মা খাতুনে জান্নাত কি? আরে দেখতে নারী হলেও আল্লাহর ইবাদতে যারা লেগে পড়েছে তারা নারী হলেও পুরুষ আছে, মর্দানি আছে। তোমার মতো মরদ হলে ওকে মরদ বলেনি, কা পুরুষ মরদ। যে নারী আলীকে চিনতে পেরেছে, নবীকে চিনতে পেরেছে, আহলে বাইতকে চিনতে পেরেছে, পীরকে চিনতে পেরেছে, নারী হলো তোমার উপরে অনেক উপরে মরদ পুরুষ। হ্যাঁ,
নারী দেখতে যেও না, হ্যাঁ